কখন আসছিস? আচ্ছা খাবি? মুড অফ কেন? মা বকছে না? আরে বাবা বল না কি হয়েছে? তোর এরকম পেঁচার মতো মুখটা দেখতে আমার একদম ভালো লাগে না। কিচ্ছু ভালো লাগে না, আমার না মরে যেতে ইচ্ছা করে। রাস্তায় কোনো ছেলে দাঁড়িয়ে থাকলে এটা আমার দোষ, বাসায় কোনো আননোন ফোন কল আসলে এটা আমার দোষ, বাবা আমি ছবি আঁকি ওটাও নাকি আমার দোষ। মানে প্রত্যেকটা ব্যাপারে খুঁটিয়ে খুঁটিয়ে দোষ ধরে। আরেকটা কথা তো বললি না, আমার সাথে কেন মিশিস? না মিশলেই পারিস। আরে বাপ, আমি তো ফান করছিলাম। শোন, মায়েদের কথা এদিক দিয়ে ঢুকাবি, এদিক দিয়ে বের করবি, তাহলে দেখবি মনে কোনো কষ্ট থাকবে না, বুঝলি? তুই ছাড়া আমাকে আর কেউ বুঝাবে। জানি জানি। এই অহনা, শোন, আজকে তো ক্লাস হবে না, ম্যাডাম আসেনি, চল ঘুরে আসি। কোথায়? প্রেমনগর যাব, চল না। পাগল, মা জানলে আমাকে মেরেই ফেলবে। শোন, তাহলে পৃথিবীতে আর কোনো পুরুষ মানুষের দরকার থাকতো না। 2 দিন পরে তো ঠিকই পুরুষ মানুষের গলায় ঝুলতে হবে। তুই এসব নিয়ে থাক, তোর যেতে হবে না। দাঁড়া না, শোন প্লিজ। ম্যাডাম তুমি তোমাকে দিন, আপনি তো পড়াশোনা করেন না, ছোট করে বেড়ান, সেটা তো আপনার রেজাল্ট কার্ডে চলে এসেছে। এতই চমৎকার রেজাল্ট করেছেন আপনি যে কার্ডটা আপনাকে দিচ্ছি না, আপনি কি কাইন্ডলি কালকে আপনার প্যারেন্টস থেকে নিয়ে আসবেন? জি জি, গার্ডিয়ান নিয়ে আসবেন, তারপর রেজাল্ট কার্ড দেওয়া হবে। ইজ দ্যাট ওকে? পড়াশোনা তো জীবনও করতে হবে। আর ম্যাডাম আপনার তো কোনো পরিবর্তন হবে না, আপনার রেজাল্ট সবার সামনে বলার মতো না। ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট? আপনাকে কি আমি ক্লাসের বাইরে নিয়ে বলবো চুপি চুপি কি হয়েছে? পর 2বার টেস্টে ফেল করার মানে বোঝো? কতটা হার্ট করে তোমার প্যারেন্টসকে, তোমার টিচারকে? 10 ক্লাস 10 টুনে পাস করলাম, 12তে এসে দুইবার টেস্টে ফেল করলাম। এখন কি করবি বলতো? কি আর করব, গৃহকর্ম শিখবো অথবা এবার মরবো আমি। জানিস, মাকে কথা দিয়েছিলাম এবার পাশ করব টেস্টে। এখন তো মরা ছাড়া আমি আর কোনো গতিই দেখি না। এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। শোন, আমার মাথায় একটা প্ল্যান এসছে। লিঙ্কনও কিছুদিন থেকে বলছিল চল আমরা বাসা থেকে কিছুদিনের জন্য পালিয়ে যাই। মানে? মানে আমরা বাসা থেকে কিছুদিনের জন্য বাইরে থাকবো, তারপর যখন বাসার সবার রাগ পানি হয়ে যাবে তখন আমরা বাসায় ব্যাক করব। তখন আর কোনো রাগারাগি করবে না, ঝামেলা করবে না, বুঝলি? হ্যালো, হ্যাঁ আছে, ও তো পড়ছে। ও দিচ্ছি, ধরো মা, তোমার ফোন। মা এদিকে আসো তো। আসি। হ্যাঁ, কি অবস্থা? সব ঠিকঠাক? না আফরোজ, আমি যাব না। সব কিছু ঠিকঠাক আর এখন এসব তুই কি বলছিস? হ্যালো, কথা বলছিস? এত ঘন ঘন ফোন দেয় কেন, আর এত কথা কিসের? আর তোকে না মানা করেছি মেয়েটার সাথে না মিশতে? কথা কানে যায় না? না
এই বয়সে কেমন চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকায়, দেখলেই বিরক্ত লাগে। টেস্টের রেজাল্ট দিবে কবে? কি কথা কানে যাচ্ছে না? এখনো কিছু জানায়নি, 2 দিনের মধ্যে জানাবে। ঘরের কি অবস্থা করে রেখেছে। গতবার কিন্তু অ্যালাউ হয়নি, মনে আছে? এবারও যদি একই ঘটনা ঘটে তাহলে কিন্তু লোকের কাছে মুখ দেখাতে পারবো না। বাবা কুলুর বলদের মতো খাচ্ছে, বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, সেগুলো পানির মতো ঢালছি, আর নিজের তো স্বাদ আহ্লাদ সবই বাদ এই ছেলে মেয়ে করে করে। সব বাবা মাই তাই করে। কি মুখে মুখে তর্ক করবি না, বেয়াদব কোথাকার। ভালো হলে ভালো, নালে কিন্তু বিষ খাইয়ে মেরে ফেলবো। তো মেরে ফেলো না, এই নরকের যন্ত্রণা থেকে তো মুক্তি মিলবে আমার। কি বললি? হ্যাঁ কি বললি তুই? অসভ্য কোথাকার। আমি সারা জীবন কষ্ট করছি এই কথা শোনার জন্য না? ভদ্র গুছিয়ে রাখ। তুলি, উফ, কি হয়েছিল বলতো? এমন করলি কেন? আরে পাশের বাসার আন্টি, উফ, আরেকটু হলে তো ধরাই পড়তাম। উফ, তোর এই চরচর ভাবটা কমাতো। অনেক ভয় করছে রে। এত ভয় করলে আসলি কেন? তুই জানিস না কেন? শোন, আমাদের প্রথমেই স্কুল ড্রেসটা চেঞ্জ করে ফেলতে হবে। কেন? তোর কি বুদ্ধি শুদ্ধি জীবনেও খুলবে না? আমাদেরকে যে কেউ দেখলে বুঝতে পারবে যে আমরা পালিয়ে এসেছি। আচ্ছা, ওরা তো এখনো গাড়ি নিয়ে আসলো না। লিঙ্কনটা যে কি না, তো অলওয়েজ একটা লেট লতিফ, সঙ্গে জুটেছে আরেকজন। এতক্ষণ তো চলে আসার কথা। আচ্ছা শোন, তুই বাসা থেকে কি কি এনেছিস বলতো? স্কুল ব্যাগে আর কি আনা যায় বল? ব্রাশ, 2 সেট জামা, চিরুনি আর জমানো 420 টাকার মতো। 420 টাকা? তুই কি বাসা থেকে চটপটি খেতে বের হয়েছিস? কথা। আচ্ছা দেখ, আমি কি এনেছি দেখ। দেখেছিস? তুই এমন ভাবে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে আমি চুরি করে নিয়ে এসেছি। এগুলা? আরে এগুলো তো আমারই, একদিন না একদিন তো আমারই হতো না? আমি আমার চেষ্টার কোনো ত্রুটি করিনি। ও ওর নিজের কেরিয়ার নিয়ে একটু বেশি সচেতন। তাছাড়া বাবা আমার একমাত্র ছেলে, এখনই ওই এই ধরনের কোনো ঝামেলা জড়াতে যাচ্ছে। স্ট্রেঞ্জ, প্রেম করার সময় তো এত কিছু মনে ছিল না। ওয়েট, আমি এখনই ফোনছি। এই। আফরো, দরকার নেই। ঠিকই তো, ওর একটা জীবন আছে। শুধু শুধু আমার সমস্যায় জড়িয়ে। রাখতো এসব ফালতু কথা। এনিওয়েজ, আমাদের যাওয়া উচিত, নাহলে রাত হয়ে যাবে এখানে। প্লিজ লেটস মুভ।
সম্মান কিচ্ছু থাকলো না। এমন মেয়ে পেটে ধরে ভুল করেছি। ছি 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 ছি। আগে জানলে লবণ খাইয়ে মেরে ফেলতাম। অন্তত গলায় দড়ি দিলে বাবা আমার মুখটা রক্ষা হতো। অনেক মেয়ে তো এভাবে মরে, তুই গলায় দড়ি দিতে পারিস না? হ্যাঁ, এমন মেয়ে থাকার চেয়ে না থাকা ভালো। অনেক লেট করে ফেলছি, তাই না? এবারের মতো মাফ করে দাও, আর জীবনে কোনোদিন লেট করবো না। সিরিয়াসলি সরি আপন কর। মা, আমি যাচ্ছি। এই কথা প্রতিদিনই তোমাকে বলি, তুমি শুনে থাকো অভিব্যক্তিহীন, ঠিক আমার আঁকা ছবিগুলোর মতো। কারণ তুমি জানতেই আমি ফিরব, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। মা, পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আমি আবারও ফেল করেছি। আমার এই ব্যর্থতায় তোমাদের সামাজিক মর্যাদা হানি হোক তা চাই না বলে চলে গেলাম মা। ক্রমশই ছোট হয়ে আসছিল আমার পৃথিবী, ঠিক আমাদের বারান্দায় খাঁচাবন্দি দুটি পাখির মতো। খাঁচাটাই তো ওদের পৃথিবী, আর আমি ছিলাম তোমার নির্দিষ্ট করে দেওয়া 4 দেওয়ালে। মা, তোমার রুটিন করা শৃঙ্খল জীবন আমার কখনো ভালো লাগেনি, তাই সুযোগ পেলেই তোমার অগ্নিচোখ ফাঁকি দিয়ে আফরোর সঙ্গে ঘুরে বেরিয়েছি এদিক ওদিক। কেবল সেই আমাকে বুঝতো। জানো মা, আমি আসার আগে যখন খাঁচা থেকে পাখি দুটোকে মুক্ত করে দিলাম, অন্ধকার আকাশে মুক্তির মহানন্দে ওদের ছুটে যাওয়া দেখে নিজের শৃঙ্খল মুক্ত হওয়ার লোভ আর সামলাতে পারিনি। হয়তো কোনো একদিন তোমার কাছে ফিরে আসবো, যদি আমার মতো করে নিজেকে তৈরি করতে পারি। আমি ভালো থাকতে পারবো কিনা জানি না মা, কারণ আমি তোমাদের অনেক ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি। কি হয়েছে? মেয়ে মানুষ দেখলে একেবারে পুরুষত্ব জেগে ওঠে না? তুমি এখানে আর কিছুক্ষণ থাকলে ওরা আবার ফিরে আসবে। আসুক, তাতে আপনার কি? বোকা মেয়ে। আরে রেজাল্ট খারাপ করেছে বলে বাড়ি থেকে পালিয়ে এসেছো বয়ফ্রেন্ডের হাত ধরে, হ্যাঁ? কিন্তু বয়ফ্রেন্ড তো আপনি এত সব কিছু কিভাবে জানলেন? ধরো, কিছু মানুষের জন্মই হয় মানুষের মনের খবর জানার জন্য। মনে করো আমি তাদেরই দলের একজন। আপনি কি মানুষের মনের কথা বুঝতে পারেন? কিছু কিছু, এই যেমন ধরো তোমার মনের মধ্যে রয়েছে রং, রং তুলি, আরো কত কিছু। অথচ তোমার মা বাবা তোমাকে বানাতে চায় ডাক্তার, ইঞ্জিনিয়ার। হ্যাঁ, অনেক ধন্যবাদ, আপনি এখন আসুন। এমনিতেও একটু পর আমি বাসায় ফিরে যাব। মিথ্যা কথা বললে, তুমি বাসায় ফিরে যেতে পারবে না, কারণ তুমি আসলে বাসা থেকে বের হয়েছো প্রতিষ্ঠিত হওয়ার জন্য। প্রতিষ্ঠিত তো তোমাকে হতেই হবে। শোনো, তুমি বরং আমার পিছনে চলে আসো। আমি একজন শিল্পী, আমি ইচ্ছা করলে তোমাকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে পারি। আর তাছাড়া এখানে ধরো বেশিক্ষণ থাকলে খারাপ লোকজন এসে তোমার পিছু নেবে, অথবা পুলিশ এসে, বুঝতেই পারছো, খারাপ মেয়ে ছেলে বলে ধরে নিয়ে যাবে। আরে পুলিশের খাতায় একবার যদি মানুষের নাম ওঠে, চিন্তা করে দেখো। কিন্তু
আমি আপনাকে কেন বিশ্বাস করব? শোনো, সার্কাস দেখেছো? সার্কাস, সার্কাসে দেখবে একটা চিকন রশ্মির উপর দিয়ে মানুষ হেঁটে যায়, পড়ে যাওয়ার ভয় থাকে, তারপরও হেঁটে যায়। কেন? বিশ্বাস। আরে বিশ্বাস জিনিসটাই হলো এরকম। লিঙ্কনের এই ভুবনে তোমাকে স্বাগত। এখন আমার ভালোবাসায় সিক্ত করে ধন্য করো। উফ, ফাজলামি রাখো তো লিংকন। কি হয়েছে? আজ আমাদের নতুন জীবন শুরু। এখন থেকে শুধু তুমি আর আমি, আর কেউ নেই। তুলির কথা খুব মনে পড়ছে জানো। আমি তো একা একা চলে আসলাম, ও যে কি করছে আমি। খুব মন খারাপ হচ্ছে আমি জানি, টেনশন করো না, ও ভালো আছে, ভালো থাকবে। আচ্ছা, এরকম জায়গায় থাকেন কি করে? ছবি আঁকার জন্য নির্জন জায়গায় আমার পছন্দ। ঠিক বলেছেন। আমার অবশ্য মজুর দরকার হয় না, যখন তখন এঁকে ফেলি, যদিও অনেক বাজে আঁকি। দ্যাটস গ্রেট। আসলে আঁকাটাই হচ্ছে বড় কথা, বুঝলে? আচ্ছা, একটা ব্যাপার তো জানা হয়নি। কি বলো? আপনি কি না, সে সৌভাগ্য হয়নি। তবে ভয় নেই, বাড়িতে 2 ভাবি আছে। যে আমাকে বিপদ থেকে উদ্ধার করে আশ্রয় দিল, তাকে ভয় করাটা অন্যায়। ন্যায় অন্যায় বড় কথা নয়, আসলে ভয় করাটাও কিন্তু ঠিক, তাই না? ভয় দেখাচ্ছেন? না না না, ঠিক আছে, চলো। ভাবি, কেমন আছো? এ হচ্ছে আমার বড় ভাবি, আর ওই যে দেখছো আমার ছোট ভাবি। ভাবি, ও হচ্ছে তুলি, খুবই ভালো মেয়ে। কটা দিন থাকবে, একটা ব্যবস্থা হলেই চলে যাবো। কি সুন্দর মুখটা না, কি সুন্দর চেহারা। কোনো চিন্তা নাই, বিপদে পড়েই তো মানুষ মানুষের কাছে আসে না। তুমি যখন একবার আমাদের কাছে চলে আসছো, কোনো চিন্তা নাই, আমরা তোমারে দেখা রাখো। হ্যাঁ, তোমার যতদিন ইচ্ছা ততদিন আমাদের সাথে থাকবা। হ্যাঁ, কোনো চিন্তা করো না। নিয়ে যাই, ঘরে নিয়ে হ্যাঁ, যাই। তোমরা নিয়ে যাও, দেখে রাখো। আসো আসো বোন, আসো। আমার একটু কাজ আছে, আমি কাজটা সেরে আসছি। এই যে ঘরটা দেখতেছো, এটা আজকে থেকে তোমার ঘর। এখানে তুমি থাকবা, আপন মানুষের মতো থাকবা। আমাদের ছোট মিয়া কিন্তু খুবই ভালো মানুষ। তোমারে যখন বলছে একটা ব্যবস্থা কইরা দিবে, ইনশাল্লাহ ব্যবস্থা একটা অবশ্যই হইব। তাহলে তুমি বিশ্রাম নাও, আমি যাই। কোনো কিছু লাগলে বইলো। হ্যাঁ, হ্যালো, আমি থানা থেকে বলছি। বেগম রাশেদা আছেন? থানা থেকে? হ্যালো, আমি থানা থেকে বলছি। বেগম রাশেদা আছেন? আমি তুলির মামা বলছি। ওর মা মেন্টালি খুব আপসেট, আমাকেই বলতে পারেন। আপনাদের সন্দেহ থাকা ফ্রেজার ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ধারণা তারা একসাথেই আছে। যাই হোক, তাদের খুঁজে বের করতে আমরা চেষ্টা চালাচ্ছি। আপনারা কোনো ইনফরমেশন পেলে অবশ্যই জানাবেন। জি অবশ্যই, ধন্যবাদ। সব দোষ ওই মেয়ের। এত করে বারণ করেছি, আমার কথা শুনেনি। কার পাল্লায় যে পড়লো আমার বোকা মেয়েটা। কি খাচ্ছে, কোথায় আছে, কি করছে, কিচ্ছু জানে না।
বাইরে যাচ্ছি, তো বাইরে বের হওয়ার দরকার নেই। ওকে? দেশে এত জায়গা থাকতে তুমি এরকম একটা ভুতুরে জায়গা পেলে আসার জন্য, আমার এখানে একা একা থাকতে একদম ভালো লাগে না। যেখানে যাবো তাড়াতাড়ি চলে আসবা। ওকে, চলে আসো। জি জি, হ্যাঁ, কোনো চিন্তা করন লাগবো না, আমি সব জোগাড় যন্ত্র করে রাখুন। তাই শুন, এটা লিয়ে ঘরে যা, বুঝছো? ওদিকে সব ঠিকঠাক করে রাখ, মাইয়া যেন কোনো কিছু টের না পায়। আইজ রাইতেই কিন্তু সীমানা পার করবো। কি গো মাইয়া, মুখটা এরকম কালা করে রাখছো কেন? এতদিন হয়ে গেল এখানে এসেছি, ওনাকে তো কোথাও দেখছি না। দেবর মশাইয়ের কাজই এরকম। শোনো মাইয়া, যতদিন রূপ আছে সব কিছু গুছায় নাও, তা না হলে পয়সা গইলা মরতে হইব। আপনি আমাকে এইসব কেন বলছেন? বলি কি আর সাধে, যতদিন রূপ আছে ততদিন নতুন জীবন, নয়া নয়া মানুষ। একজন যাইব, আরেকজন আইসা টোকা দিব, আর যখন রূপের তেজ কইমা যাইব, কেউ আইসাও কেউ মারব না, কেউ না। আপনাদের আমার জন্য কিচ্ছু করা লাগবে না, আমি আজই বাসায় চলে যাব। শোনো মাইয়া, তুমি সাঁতার না যাই না জলে নামছো, এখন তো আর কোনো উপায় নাই। তোমার মতো বয়সে আমিও কাল পানি পাড়ি দিয়া এই জুলেখা থেকে দুই হয়েছি। মুক্তি কি মিলছে? না, মুক্তি আইজও মিলে নাই, কোনোদিন মিলবো না। শোনো, বর্ডারের যে অবস্থা তাতে এখানে মোটেই সেফ না। আমাদের উচিত ওদেরকে ঢাকায় রেখে একটা ব্যবস্থা করা। হ্যাঁ বলো। আমার ছবির অ্যালবামটা কোথায়? ওইটা আমার ব্যাগের সাইড পকেটে, ওখানে আছে। আচ্ছা শোনো, তোমার ওটা ধরা দরকার নেই, আমি আসতেছি, আমি দিচ্ছি তোমাকে। হ্যাঁ, না না, আমি এসে দিচ্ছি তোমাকে। মিহির আজাদ? বুঝলাম না, ছবি লিঙ্কনের নাম মিহির? হ্যালো। হ্যালো, সালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুলি আছে?
যদি কোনো খবর পাও আমাকে জানিও। জি জি আন্টি। জি জি, আসসালামু আলাইকুম। লিঙ্কনের ব্যাগে ফ্রেজারের ফোন। তাহলে কি ফ্রেজারকে ফোনে ট্রাই করছিল? ফ্রেজার ও নেই। নেই মানে? মানে ও আছে, ভালো আছে। আমি না আসা পর্যন্ত পরিচিত কাউকে ফোন দেওয়ার দরকার নেই। ওয়েট, আমি এখনই ফোন। এই বুবু গেল গা, আসেন আসেন, ছাড়েন আমাকে। কি হয়েছে? কই যাইতেছো তুমি? আমার দম বন্ধ হয়ে আসে, এখানে আমি বাসায় যাব। চাইলেই তো যাওয়া যায় না। আপনি আমাকে ছাড়েন না, তো আমি এখন চিৎকার করব। চিৎকার করলে এই সীমান্ত এলাকার কারো কানে পৌঁছাইব না। ভালোই ভালোই ঘরে ফিরা যাও, নইলে এক কোপে শরীর থেকে কল্লাটা আলাদা হয়ে যাবে। এই লাইনে আমগো কোনো দয়া মায়া থাকতে নাই, তুমি বুঝো নাই? কত বড় ফান্দে তুমি পাও বাড়াইছো, বুঝো নাই এখনো? চলো চলো করে। আমি মিহির। লিখুন আমার ছদ্মনাম। আমি তোকে বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছি, তুই আমার সাথে প্রতারণা করলি। জেনেই যখন ফেলেছো তখন কবুল করাটা মিথ্যাচার হবে। তাহলে শোনো,
ভার্সিটিতে মাদকের ব্যবসাটা তুই করতি, আর এখন নারী পাচার। একটা মানুষ এতটা নিচে কিভাবে নামবে? ফ্রেজার বুদ্ধি খাতা, আর বেটা ধান্দাটা হলো, আর একটা সুদা পান হলো, ব্যাপার আছে না? কম অন ম্যান। তোর এসব ফালতু লজিক আমাকে দিতে আসবে না, বুঝতে পারছিস? আর তোর এইসব কুকর্মের অংশীদার আমি নিজে হব না, আর তোকেও করতে দিব না। আমি তুলি আর আফরোকে আজকে সব কিছু খুলে বলে দেব। আমি যাচ্ছি এখন ওদের কাছে। তোর কি আমাকে এখনো কিছু বলার আছে? আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আমি একটা খুনির সাথে আছি, আমি একটা খুনিকে ভালোবেসেছিলাম। প্লিজ প্লিজ তুমি আমার জীবনটা নষ্ট করো না, প্লিজ তুমি আমাকে ফিরে যেতে দাও। তার আর কোনো উপায় নেই। আর সবচেয়ে বড় প্রবলেম হলো তুমি তো রাজশাহী। কাঁদছিস কেন? এই কয় বছরই কত ঘাটে জলেই তো স্নান করলি, এখনো বুঝিসনি চোখে জলের কোনো দাম নেই? আমি বেঁচে ছিলাম প্রতিশোধের আশায়, কিন্তু তাও হলো না। শুনেছি লিংকনদের চক্র নাকি এখন জেলে। আর আমি কতবার মরতে গিয়েও পারিনি। ভেবেছি একবার অন্তত ফ্রেজারের মুখোমুখি হব, কিন্তু নিয়তির খেলায় ফ্রেজার নয়, আজ তোর সাথে দেখা হয়ে গেল। আমাকে তুই মাফ করে দে। আজকে আমার জন্যই তোর। কিছু কিছু মানুষের জন্মই হয় কষ্ট পাবার জন্য। তুই আর আমি তো সেই দলেরই। সেটা আমি জানি, সেজন্যই আমি একটা সুড়ঙ্গ খুঁজছি। ছোটবেলায় শুনেছি দাদুর কাছে পাতালেও নাকি একটা দেশ আছে, যেখানে সব শান্তিপ্রিয় মানুষের বাস, যেখানে কোনো খুন নেই, পাচার নেই, শরীর নিয়ে কাড়াকাড়ি নেই, বেঁচে থাকার অসুস্থ প্রতিযোগিতা নেই, ভালোবাসার প্রতারণা নেই, আছে কেবল সুখ আর শান্তি। আমাকে নিবি সেই পাতাল দেশে? Dim dum da 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 dim da 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 dim dum da 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 dim da da dim dum da da dim dum da 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 dim da 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 o da ni da da ni da na da da na na o da ni da da ni da na da da